আজকে আপনাদের সাথে আমার খুব একটা মনের কথা, মনের কষ্টের কথা শেয়ার করব। জানেন, দীর্ঘ প্রায় 20 বছর স্বামী সংসার করতেছি। দীর্ঘ 20 বছর। একটা মেয়ে মানুষ যখন 20 বছর স্বামীর সংসার করে, এটা কিন্তু একটা চাকরির মতো হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠো, নাস্তা বানাও, দুপুরে রান্না করো, রাত্রে রান্না করো, ছেলে মেয়ের দেখাশোনা করো, স্বামীর দেখাশোনা করো, শ্বশুর শাশুড়ির দেখাশোনা করো। আচ্ছা বলেন তো, এটা কি একটা মেয়ে মানুষের চাকরি না? আচ্ছা, এত কিছু একটা মেয়ে মানুষ যদি করতে পারে, তাহলে সেই মানুষটাকে কীভাবে রাখা উচিত? শ্বশুরবাড়ির লোকজনের কি সম্মান করে রাখা উচিত? শ্বশুরবাড়ির লোকজনের আপনারা বলেন। 20 বছর সংসার করার পর এটা এক পর্যায়ে একটা চাকরি করি বললেই চলে, এটাকে একটা চাকরি করি বললেই চলে। 20 বছর এই সংসার করার পর যদি স্বামীর মন না পাওয়া যায়, তাহলে এই পৃথিবীতে দুঃখ ধোয়ার একটা মেয়ে মানুষের জায়গা আছে বলেন? সেটা কী কারণে বলতেছি আমি সেটাও বলবো আপনাদের সাথে। আমার স্বামী নেশা করে, জুয়া খায়, জুয়া খেলে, মদ খায়, গাঁজা খায়, বাবা খায়, সব ধরনের নেশা সে করে। তারপরে 20টা বছর সংসার করে আসছে, শুধু ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে, যে আজকে আমি যদি তাদেরকে রেখে চলে যাই, তারা তো অসহায় হয়ে যাবে। তাদের কথা চিন্তা করে সংসারটা আমি নষ্ট করে দিই। কিন্তু আজকে সেখান থেকে অবসর হলাম, আমি সেই চাকরি থেকে আজকে রিজাইন দিলাম। কেন জানেন? আর সম্ভব হচ্ছে না। সবসময় একটা কথা মনে রাখবেন, সবার জ্বালা সহ্য করা যায়, কিন্তু স্বামীর জ্বালা সহ্য করা যায় না। স্বামীর অশান্তি মাইনা নেওয়া যায় না। অনেক বুঝাইছি, দেখো ছেলে মেয়ে আছে, এগুলো করো না, ছেড়ে দাও, এগুলো খাইও না, টাকা নষ্ট হয়। সে আমার কথা বুঝে নেয়, তো কী করবো? তাকে আমি ছেড়ে দিছি। আমি বলছি, আজ থেকে তুমি মুক্ত, আজ থেকে আমি মুক্ত, কারণ তুমি তো আমাকে ছাড়বে না, আমি তোমাকে ছেড়ে দিলাম। 20 বছর চাকরি করলাম, এখন 20 বছর পর অবসর নিলাম, আর সংসার করব না। ছেলে মেয়ে নিয়ে আমার মতো আমি চলে যাব। তুমি যেহেতু এগুলো নেশা করো, খাও এগুলো, তোমার নেশা নিয়েই থাকো তুমি, আমার কোনো সমস্যা নেই। তাকে অবসর দিয়ে দিছি, আর আমিও চাকরি থেকে অবসর নিয়ে নিছি। কিছু করার ছিল না আমার, কারণ আমার ছেলে মেয়ে তার এই স্বভাব দেখে তারাও নষ্ট হয়ে যাবে। এই গল্পটা ছিল আমার এক বান্ধবীর, আপনাদের সাথে শেয়ার